আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ডাক্তার দেবব্রত দাসের আনা অভিযোগকে মিথ্যে অভিযোগ প্রমাণ করে সাংবাদিক সম্মেলন করলেন রামপুরহাট বেসরকারি নার্সিংহোমের মালিকরা। গতকাল ডাক্তার দেবব্রত দাস অভিযোগ করেন, প্রেসক্রিপশনে আরজিকর ঘটনার প্রতিবাদ করায় তাকে রামপুরহাটের 13টি নার্সিংহোমের মালিকরা তাকে বহিষ্কার করেছে। পাশাপাশি তিনি এই বিষয়ে জেলা শাসক ও মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিককে একটি অভিযোগ করেন। সেই অভিযোগকে মিথ্যে বলে আজ রামপুরহাটের প্রায় সব নার্সিংহোমের মালিকরা একটি সাংবাদিক সম্মেলন করে। সেই সম্মেলনে অ্যাঞ্জেল নার্সিংহোমের মালিক ডাক্তার আবু নাসিম বলেন, ওনার সঙ্গে আমার একটি ব্যক্তিগত বিষয়ে বিতর্ক হয়, তাই আমি ওনাকে আমার নার্সিংহোমে আসতে বারণ করি। উনি আমাকে ব্যক্তিগতভাবে এর আগেই হেনস্থা করেছেন, ওনার জন্য আমি চাকরি ছাড়তে বাধ্য হই। তারপরেও আমি আমার নার্সিংহোমে আসতে বাধা দিতাম না, কিন্তু সীমা অতিক্রম করলে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। এই ঘটনার সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। আমি নিজে নিয়মিত রাস্তায় নেমে প্রতিবাদ করছি। উনি একটা মিথ্যাবাদী, সস্তা প্রচারের জন্য এইসব করছেন। রামপুরহাটের আরেক নার্সিংহোম মালিক আবু তাহের বলেন, উনি মিথ্যে কথা বলছেন। উনি অভিযোগ করেছেন আমি একজন রোগীকে নাকি নার্সিংহোমে ভর্তি করিনি। একদম মিথ্যে অভিযোগ করছেন ডাক্তার দেবব্রত দাস। রোগীর একজন আত্মীয় এসে সব ডকুমেন্ট নিয়ে চলে যায়, আমি বিষয়টা জানতাম না। গতকাল আমাদের এখানে রামপুরহাটে একটা ঘটনা নিয়ে ডক্টর দেবব্রত দাস একটা প্রেস মিট করেন এবং কিছু নিউজ চ্যানেল সেই খবরটাকে সম্পূর্ণ মিথ্যা করে প্রচার করে জনসমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলার চেষ্টা করছে এবং পারপাসফুলি আমাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করার চেষ্টা করছে। আমরা মনে করি সত্যটা মানুষকে জানানো উচিত, সেই জন্য আমরা ডেকেছি। কি ঘটনা ঘটেছিল, কেন এই সমস্যা, সেটা আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। উনি অভিযোগ করেছেন যে উনি আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার জন্য কোনো নার্সিংহোম নাকি ওনার পেশেন্ট ভর্তি নিচ্ছেন না। এবার আমার কতগুলো সহজ প্রশ্ন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কি ডাক্তাররা রামপুরহাটে করছেন না? ডাক্তাররা কি রাস্তায় নামছেন না? তাহলে সবার পেশেন্টকেই তো ফিরিয়ে দেওয়া হতো। তাহলে কেন উনি এটা করছেন? এটা সম্পূর্ণ অসত্য এবং আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করবার দরকার নেই। আমি কি ঘটনা ঘটেছিল সবার আগে একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি আমার নার্সিংহোমে একটা অপারেশন করতে এসেছিলেন। সেই সময় উনি আমার সঙ্গে কিছু কথাবার্তার মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আমিও মাথা গরম করি, উনিও মাথা গরম করেন। এরপর উনি আমাকে বলেন যে ইউ আর এ হার্ডকোর কমিউনাল পারসন। এই কথাটি আমার মাথার মনে খুব লেগেছিল এবং আমি তখন উনাকে বলি, দাদা দেখুন, আপনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হতে পারে, যে কোনো একটা ঘটনা নিয়ে কনফ্লিক্ট অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু এই যে কথাটা আপনি বললেন সেইটা আপনাকে উইথড্র করতে হবে। আদারওয়াইজ আপনাকে প্রমাণ করতে হবে আমার কাজকর্ম দিয়ে যে আমি কমিউনাল। ঘটনাটা সেখানেই মিটে গেছিল। তারপর উনি বাইরে বেরিয়ে গিয়ে ডাক্তারদের অনেককেই এই ঘটনাটা তার মতন করে ব্যাখ্যা করেছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে আমাদের ওপেন ডিসকাশন দরকার। আমরা সবাই মিলে বসবো, সামনাসামনি বসবো, কথাবার্তাগুলো আসবে এবং উনি কি বলেছেন, আমি কি বলেছি, সবটা আলোচনা হবে। তারপর সবাই মিলে যাকে ভাববেন যে কে ঠিক কে ভুল সেটা সিদ্ধান্ত হবে। সেই মিটিংয়ে উনি আসেননি। তো হঠাৎ করে দেখলাম উনি ডিএম কে চিঠি করছেন, সিএমওজ কে চিঠি করছেন, আর যা করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার পরের দিন হঠাৎ মিডিয়া আসলো আমার কাছে, আমাকে বলল যে উনি নাকি আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছিলেন, উনার প্রেসক্রিপশন প্যাডে জাস্টিস ফর আরজিকর লিখেছে বলে আপনারা নাকি তার পেশেন্ট ভর্তি করছেন না। এখন দেখুন, রামপুরহাটে সবাই জানে কারা প্রতিবাদ করছে, কারা রাস্তায় নামছে, উনি কতদিন রাস্তায় নামছে, কিন্তু সেগুলো বড় কথা নয়। আমি কিছু প্রমাণ আপনাদেরকে দিই। রামপুরহাটে প্রেসক্রিপশন প্যাডে জাস্টিস ফর আরজিকর লিখে অনেকেই প্রতিবাদ করছেন, তাদের পেশেন্ট কি ভর্তি হচ্ছে না? এই দেখুন, এই ডাক্তারবাবু, তার প্রেসক্রিপশন প্যাডের মধ্যেও কিন্তু জাস্টিস ফর আরজিকর লেখা আছে। এই পেশেন্টের অপারেশন কিন্তু আশা নার্সিংহোমে হচ্ছে। দ্বিতীয় বলি, উনারই প্রেসক্রিপশন প্যাড জাস্টিস ফর আরজিকর লেখা আছে। আমার নার্সিংহোমেই তার অপারেশন হয়েছে। এই তার সমস্ত বেড হিস্ট্রি টিকিট, ডিসচার্জ থেকে শুরু করে সব আছে। তাহলে আমি যদি আরজিকর কাণ্ডের বিরোধিতা করব,
তাহলে নিশ্চয়ই আমি আমার নার্সিংহোমের ওনার পেশেন্টে অ্যাডমিট করতাম না। এইটা পুরো ফলস অ্যালিগেশন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ঝগড়া, ব্যক্তিগত কথা কাটাকাটি। সেটাকে উনি একটা ইস্যু তৈরি করলেন। তার কারণটা হচ্ছে যে উনি রিসেন্টলি বিশ্ব হিন্দু পরিষদের নাকি বীরভূমের প্রেসিডেন্ট হয়েছেন এবং সেটা তার পলিটিক্যাল এজেন্ডা। এইটা করে উনি একটা বিভেদ তৈরি করতে চাইছেন। আজকে নয়, উনার দীর্ঘ এখানকার কর্মজীবনে আমরা জানি উনি পলিটিক্যাল জামা অনেকবার পাল্টেছেন। একটা সময় যখন উনি তৃণমূলে সংগঠন করতেন তখন কি সাংঘাতিক অত্যাচার করেছে আমাদের উপরে সেটা আপনারা বুঝতে পারবেন। আমাদের কলিগদেরকে যারা এখান থেকে চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করলেই আপনারা আসল ঘটনা পেয়ে যাবেন। এবং সবচাইতে বড় বলি হচ্ছে আমি, তার চাপে তার অত্যাচারে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। তো সেটা এখনো ডকুমেন্টেড আছে। তো এই এবং আমি দিয়ে শেষ হয়নি, রামপুরহাটের বহু প্রথিতযশা চিকিৎসক আছে যারা তার চাপে তাদেরকে ট্রান্সফার করা হয় বিভিন্ন জায়গায় এবং তারাও আলটিমেটলি চাকরি ছাড়তে বাধ্য হয়। এখন উনি রাজ্যিকর কাণ্ডের প্রতিবাদ সবাই করছে, এটা উনি এককভাবে করছেন এমনটা নয়। কবে দেখেছেন উনাকে? আজ অব্দি দেখেছেন কোন র্যালিতে যেতে উনাকে? এত প্রোটেস্ট হচ্ছে, নাগরিক সমাজ করছে, ওনাকে দেখেছেন কখনো? হ্যাঁ, উনি একদিন গেছিলেন 14 তারিখের রাত জাগাতে, 14ই আগস্টে যে রাত দখলের ডাক দিয়েছিল নাগরিক মেয়েরা, তাতে উনি হাজির হয়েছিলেন। তাতে উনি মাইক নিয়ে যে ভাষণ দিয়েছিলেন তাতে এতখানি উস্কানি ছিল, আয়োজকরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল, তার হাত থেকে মাইক কেড়ে নিয়েছিল। ওটার সঙ্গে সঙ্গে উনি আর একটা অভিযোগ করেছেন স্পেসিফিক আমার নাম এবং আমার নার্সিংহোমের নাম দিয়ে, যে আমি সোনামণি হাসদা বলে একটা পেশেন্টকে রিফিউজ করেছি। এটা সম্পূর্ণ মিথ্যে। আমার স্টাফের কাছে আমি জিজ্ঞেস করে জানতে পারি, পেশেন্ট পার্টি নিজে এসে বলেন যে আমার ডকুমেন্ট ফেরত দিন, ডাক্তারবাবুর চেম্বার থেকে আমি আসছি। কিন্তু পরবর্তীকালে সেই পেশেন্ট আমার নার্সিংহোমে ফেরত আসেননি। যদি তাই হয় যে আমি ওনার অপারেশন করবো না, তাহলে বর্তমানে ওনার আগামীকালকে ডেট দেওয়া আছে, দেখতে পারেন আপনারা ওনার প্রেসক্রিপশন, স্বাস্থ্যসাথী কার্ডেই ওনার প্রেসক্রিপশন 9/9/24 ডক্টর দেবব্রত দাস। কালকে ডেট দেওয়া আছে একটা এবং এই একটা। পেশেন্ট এলে আমরা ভর্তি করবো, রবিবার জাস্টিসও এখানে লেখা আছে। তাহলে উনি অভিযোগ আনার সম্পূর্ণ মিথ্যে উনি অভিযোগ আনছেন। সেটা উনি ভালো বলতে পারবেন কেন আনছেন। আমার তরফ থেকে এরকম কিছু বলা হয়নি। বাকি 13টা নার্সিংহোম তো উনি অ্যাপ্রোচ করলে উনি বলতে পারেন, বাকি 13 জন তো কাজ করেন না। উনি যতটা আমি জানি অ্যাঞ্জেল নার্সিংহোম এবং আপনজন নার্সিংহোম 2 জায়গাতেই কাজ করেন। এই 2 জায়গার অ্যাঞ্জেল নার্সিংহোম মালিক বললেন আপনাদের একটু আগে, আর বাকিটা তো আমি বললাম, ডকুমেন্টেশন দেখালাম আপনাকে।